নমস্কার। সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে আমার প্রণাম। এটা কর্কট রাশি 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ শেষ 2025 সালের শেষ পর্যন্ত ভিডিও, অর্থাৎ জুন মাস থেকে আগামী 2025-এর শেষ পর্যন্ত কেমন যাবে কর্কট রাশির সমস্ত ওভারঅল, স্টুডেন্ট থেকে ব্যবসা, কেরিয়ার, ভাগ্য এবং অর্থ, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য। দেখুন, এতগুলো গ্রহ তো কর্কট রাশির রাশি পরিবর্তন করলো, তার মধ্যে কর্কট রাশির যেটা সব থেকে পজিটিভ, সেটা হচ্ছে কম্পিটিশন। ষষ্ঠ ঘর, অর্থাৎ যে কোনো কম্পিটিশন, সেটা স্টুডেন্ট হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ইন্টারভিউ হতে পারে। কেন? কারণ দেখুন, আপনার ভাগ্যস্থানে গ্রহরা শনিদেব, আর সেই ভাগ্যপতি এসে বসেছে 12 নম্বর ঘরে। কিন্তু মজার ব্যাপার এটাই, এই যে শনি আর বৃহস্পতি দুটো একসঙ্গে আপনার 6 নম্বর ঘরের দৃষ্টি, এটা অত্যন্ত শুভ কম্পিটিশন। অর্থাৎ যে ব্যবসায় আপনি করুন, সে ব্যবসায় এই মুহূর্তে যদি কম্পিটিশন, টাফ প্রতিযোগিতা থাকে, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। এত ভালো কম্পিটিশনের যোগ। সেম হচ্ছে চাকরির ক্ষেত্রে, এমন একটা চাকরি এই সময়, যে চাকরিতে আপনি, আপনার শত্রু বলুন, আপনার কলিগ বলুন, প্রচন্ড আপনাকে ডাউন করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। এই শনি এবং বৃহস্পতির দৃষ্টি 6 নম্বর ঘরে, শত্রুর ঘরে, অর্থাৎ আপনার সঙ্গে মোকাবেলা করার মতো কারো ক্ষমতা নেই এই মুহূর্তে কর্কট রাশির। এত ভালো যোগ। তাহলে এই যোগের বেনিফিট সব থেকে কারা পাবে? স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টরা যে পরীক্ষাগুলো দেবে, সেগুলো তো সব থেকে কঠিন এবং কঠিন প্রতিযোগিতা। তাই যেমন কেউ যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 2026 সালে জি মেইন, জি অ্যাডভান্স, যে টাফ পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোকে হারানোর ক্ষমতা কিন্তু আদার্সের নেই। অর্থাৎ এই মুহূর্তে কর্কট রাশি, বিশেষ করে কর্কট লগ্নের মানুষ, যদি এই যদি আপনি স্টুডেন্ট হন, ছাত্র হন, তাহলে কিন্তু আপনার এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে কেউ হারাতে পারবে না। এছাড়াও বাকি যে আদার্স দিকগুলো আসছে, সে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন, রাহু অষ্টমে এসেছে। রাহু অষ্টমে শাস্ত্রে এর একটা খুব একটা শুভ যোগ বলা হয় না, কারণ রাহু এমন একটা গ্রহ, সে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। কেতু আপনার অর্থ ঘরে এসেছে, এই দুটো যোগ। তাই এখানে একটা মজার ব্যাপার আছে, রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি, আর বৃহস্পতি রাহুর ওপর দৃষ্টি। এই যে দৃষ্টি বিনিময় অষ্টম ঘরে, এটা হচ্ছে যারা এই সময় মেডিকেল লাইনে আছে বা মেডিকেল লাইনে এন্টার করতে চায়, যারা নিট জিতে যায় 2026 সালে, তাদের জন্য অত্যন্ত শুভযোগ। এবং যারা মেডিকেল প্রফেশনে আছে, তাদের জন্য এই অষ্টমে রাহু এবং বৃহস্পতির সঙ্গে যে দৃষ্টি বিনিময়, সেটাই অনবদ্য যোগ এনে দেবে। এক, চিকিৎসা, আর দুই, আইন। এই আইন বিদ্যা এবং চিকিৎসা বিদ্যা দুটোই এরা কিন্তু অসামান্য সাফল্য অর্জন করতে পারে এই সময়টা। তবে অষ্টমে রাহু কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই ঘটনাগুলো ঘটায়, সেটা আমি পরে আসছি। মঙ্গলের একটা ট্রানজিট আছে। মঙ্গল হচ্ছে 7ই জুন থেকে ঠিক 28শে জুলাই, এই 51 দিন, 51-52 দিন কিন্তু কেতুর উপর দিয়ে গোচর করবে, সেটা আপনার দ্বিতীয় ঘরে, অর্থের ঘরে। মঙ্গল কেতুর এই যোগটা খুব একটা শুভ যোগ বলা হয় না, কারণ এগুলো, মঙ্গল রক্তের কারক, এনার্জি, অ্যাগ্রেসিভ। সে কেতুর উপর দিয়ে গোচর করবে যখন, কেতু ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সেটা আপনার সেকেন্ড হাউসে। তাই কর্কট লগ্ন যদি আপনার হয়, বা রাশি যাই হোক, তাহলে কিন্তু মুখমণ্ডলের কিছু সমস্যা আসতে পারে, ফেস রিলেটেড কিছু ইস্যু, অসুখ, সেটা কিন্তু আসতে পারে। এছাড়াও এটা আগুন এবং ইলেকট্রিক দুটো জিনিস থেকে সাবধান, বেশি দিন না, 45-50 দিন, কিন্তু এর প্রভাব ম্যাক্সিমাম 30 দিন থাকবে। অর্থাৎ ঠিক 20 তারিখ থেকে শুরু হবে এই জুন মাসের, আর সেটাও জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত এই প্রভাবটা থাকবে।
তাই ইলেকট্রিসিটি অর্থাৎ থেকে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগার একটা ভয় সবার না, যাদের এই দশা অন্তর্দশা চলছে তাদের এই যোগটা কিন্তু প্রবল হতে পারে। মঙ্গল কেতুর এই কটা দিন কিন্তু সাবধান। এবার দেখুন, যেরকম শনি বৃহস্পতি একসঙ্গে আপনার 6 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছিল, এবার সেই রাহু এবং বৃহস্পতি একসঙ্গে আপনার 4 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। 4 নম্বর ঘরে দৃষ্টি রাহু বৃহস্পতি একসঙ্গে, এটা প্রপার্টির জন্য ভীষণ ভালো। অর্থাৎ গাড়ি বাড়ি যানবাহন কেনার জন্য খুব ভালো। কারণ আপনার চতুর্থপতি নিজেই শুক্র, আর শুক্র লাক্সারির কারক। সে যানবাহন প্রপার্টি শুধু তাই না, জামা কাপড় প্রসাধনী সমস্ত জিনিসের কারক সেই শুক্র। তাই সেই চতুর্থ ঘরে দৃষ্টি বৃহস্পতি রাহুর, এটা অত্যন্ত শুভ। কিন্তু এটা শুধু ঘর বাড়ি প্রপার্টির ঘর নয়, এটা আরো, এই ঘর থেকে আমরা অনেক কিছু দেখি। যেমন বেসিক এডুকেশন দেখি, এটা মায়ের ঘর, সেখানে মায়ের হেলথের জায়গা, সেখানেও দেখি। কিন্তু মায়ের এই চতুর্থ ঘরের ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, সেখানে মাকে নিয়ে কোনো রকম সমস্যা নেই। চতুর্থের ষষ্ঠ ভাগ্যস্থানে, কিন্তু চতুর্থের ষষ্ঠ ঘরে শনি আছে। তাহলে মায়ের কি হতে পারে এই সময়? জয়েন্ট পেন, বাত, আর্থ্রাইটিস, হ্যাঁ, স্পন্ডালাইসিস, এই যে এই রোগগুলো, বায়ু রোগ, শনির এই রোগগুলো হতে পারে। বিশেষ করে জয়েন্ট পেন, হাঁটুর সমস্যা, এটা কিন্তু অনেক বেশি প্রকোপ বাড়তে পারে মায়ের ক্ষেত্রে। কিন্তু মায়ের ভাগ্যস্থানে বৃহস্পতি, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, মায়ের জায়গা ভীষণ ভীষণ ভালো। এইবার এই প্রপার্টি যেটা বললাম, যে চতুর্থ ঘর যেখানে বৃহস্পতি এবং রাহুর একসঙ্গে দৃষ্টি, এটা হচ্ছে আমাদের মানসিক সুখ, গৃহ সুখ, গৃহের শান্তি, ডোমেস্টিক হ্যাপিনেস। এই যে আহ, এই ঘরটা কতটা ইম্পর্টেন্ট আমাদের। কিরকম ধরুন, রাহু আর বৃহস্পতি একসঙ্গে দৃষ্টি দিচ্ছে, তাই এখানে কিন্তু রাহুর দৃষ্টিটার জন্য ডোমেস্টিক হ্যাপিনেসের কিছু সমস্যা হতে পারে, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। কিরকম? ধরুন, আপনি সারাদিন খেটে খুঁটে অফিস থেকে বাড়ি ফিরছেন সন্ধ্যার সময়। এবার আপনি যদি চাকরি করেন অফিস থেকে, আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার কর্মস্থান থেকে, ব্যবসার ক্ষেত্র থেকে আসছেন, সেখানে তো একটু, তারপর সারাদিন ক্লান্তির পর সেখানে তো একটু বিশ্রাম করবেন, মেন্টাল শান্তি পাবেন। কিন্তু সে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই যদি আপনাকে বিভিন্ন রকম আপনার কাছে অভিযোগ আনা হয়, যেমন ধরুন আপনার সন্তানের এডুকেশন নিয়ে অভিযোগ আসলো যে ছেলে পড়াশোনা করছে না, বাবার হেলথ ইস্যু, নানা রকম সমস্যা, প্রতিবেশীকে নিয়ে কিছু একটা সমস্যা, তাহলে কি হবে? এই যে মানসিক শান্তিটা আপনার বিঘ্নিত হবে, কারণ মেন্টাল পিস। সারাদিন এমনি খেটে খুঁটে এসছেন, তারপর সে একটু বিশ্রাম করবেন, তারপরে সে মানসিক শান্তিটা থাকছে না। সেটাই রাহুর চতুর্থ ঘরে দৃষ্টি এবং কেতু দ্বিতীয় ঘরে। কেতুটা হচ্ছে অর- দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ফ্যামিলির ঘর। তাই সে ফ্যামিলির মধ্যে কেতু কিছুটা ডিস্টার্ব করবে। তাই এখানে আপনাকে আপনার ধৈর্য সহকারে ব্যাপারগুলোকে পুরো ম্যানেজ করতে হবে। হ্যাঁ, কিছু পেশেন্স রাখতে হবে, কিছু ব্যাপার এড়িয়ে যেতে হবে, ডিপ্লোম্যাটিক হয়ে বুদ্ধি খাটিয়ে ব্যাপারগুলো থেকে কিছুটা ওভারকাম করে বেরিয়ে আসতে হবে। আর যদি বেশি সিরিয়াস হয়ে যান, তাহলে কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস বাড়বে, মানসিক একটা প্রেশার, মেন্টাল অশান্তি বাড়বে, সেটা আপনার কর্মক্ষেত্রেতেও সমস্যা হবে। কেন? দেখুন, শনি আপনার ভাগ্যস্থানে গেছে, সে কিন্তু মারক গ্রহ, সপ্তম পতি। আবার এই জন্মকুষ্ঠির সব থেকে খারাপ গ্রহ, সে অষ্টম পতি। তাই সব থেকে খারাপ গ্রহ, সে সব থেকে ভালো ঘরে গেছে, অর্থাৎ ভাগ্যস্থানে গেছে। শনি ভাগ্যস্থানে গিয়ে সে ইনকামের ঘরে দৃষ্টি দিচ্ছে, ভীষণ ভালো। শনির একাদশে দৃষ্টি, এটা ভালো। কিন্তু বন্ধুদের থেকে কিছুটা আহ এখানে পজিটিভ রেজাল্টই পাবেন। কিন্তু কোনো পুরনো বহুদিনের বন্ধুদের থেকে কোনো সম্পর্ক বিচ্ছিন্নও হতে পারে এই শনির এই দৃষ্টিটা। এছাড়াও শনি তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে এবং শনি ষষ্ঠ ঘরে, অর্থাৎ এই যে 3, 6 এবং 11, এই তিনটে ঘরকে না জ্যোতিষশাস্ত্রে ত্রিষ্টায় ঘর বলা হয়। ত্রিষ্টায়, এর সঙ্গে 10 নম্বর ঘর যোগ করলে উপচয় হয়ে যায়। এই ত্রিষ্টায় ঘরে শনির যখন প্রভাব থাকে, তখন অবশ্যই ভালো। কেন? ত্রিষ্টায় ঘরে শনি আসলে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে, উন্নতি করায়।
আর শনি এই রাশিতে 2.5 বছর থাকবে, একদিন দুদিন নয় কিন্তু। আর শনির এই তৃষ্ঠায় ঘর, এই তৃষ্ঠায় ঘরে বসে আছে বলেই, মানে প্রভাবগুলো ফেলছে বলেই ভাগ্যস্থানে বসে 11, 3 এবং 6 তিনটে ঘরের প্রভাব একসঙ্গে ফেলছে শনি। তাই এটা ধীরে ধীরে উন্নতি করাবে, ঠিক যেমন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, লিফটে করে নয় কিন্তু। লিফটে করে একমাত্র রাহু দিতে পারে সাডেন। এবার দেখুন, এটা শনি ডেভেলপ করাবে, ভয়ের ব্যাপার নেই, কিন্তু রাহু অষ্টমে, বিশেষ করে শ্বশুর বাড়ি, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে, ঠিক আছে, শ্বশুর বাড়ির কিছু একটা আপনার দায় দায়িত্ব বৃদ্ধি হতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে দূরত্বও তৈরি হতে পারে। রাহু বসে থাকবে 1.5 বছর কিন্তু। আর শ্বশুর বাড়ির জায়গাটা সাবধান, বিশেষ করে যাদের রাহুর দশা চলছে, কিংবা রাহুর যে গ্রহের দশা চলছে সে যদি রাহুর নক্ষত্রে বসে থাকে। এবার রাহুর একটা নিজস্ব নক্ষত্র শতবিশা আছে, সেটা এক্সেপশনাল, সেখানে সে ভালো রেজাল্ট দেবে। এবার আসি আপনার বৃহস্পতি, সে ষষ্ঠ ভাগ্যপতি। ধরে নিই সে ভাগ্যপতি হয়ে দ্বাদশ ঘরে বসেছে, 12 নম্বর ঘরে। এটা বৃহস্পতি 12 নম্বর ঘরে এসে কিছু জিনিস ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। সেটা হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, আধ্যাত্মিক উন্নতির চরম যোগ এই সময়টা। কারণ অষ্টম ঘরে রাহু, সেখানে বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময়, অর্থাৎ এই সময় যারা গুরু দীক্ষা নিতে চাইছে, যারা মন্ত্র চ্যাটিং করে, বলা হয় রাহু ভাগ্য এই অষ্টমে আর বৃহস্পতি তার দৃষ্টি পেলে না, মন্ত্র চ্যাটিং এর বিরাট রেজাল্ট পাওয়া যায়। মানে মন্ত্র চ্যাটিং একদম ফল ফুলে যায় জীবন, এত ভালো যোগ। এবং এই রাহু যদি কোনো কারণে নেগেটিভ রেজাল্ট দেয়, তাহলে একটা রেমেডি করতে পারেন, সেটা ঘুম থেকে উঠেই দু চিমটি একটা আঙুলে করে অল্প হলুদ গুঁড়ো ঠিক মেন দরজার দুটো কর্নারে রেখে দেবেন, তা না 21 দিন। তাহলে রাহুর যেটুকু নেগেটিভ প্রভাব সেটাও কেটে যাবে। কি বললাম, ঘুম থেকে উঠেই সদর দরজা, একদম মেন এন্ট্রান্স বাড়ি, আর যদি ফ্ল্যাটে থাকেন মেন এন্ট্রান্স, দুটো কর্নারে, দরজার দুটো কর্নারে, মিডিলে নয় কিন্তু, এক চিমটি হলুদ দুটো জায়গায় দেবেন ঘুম থেকে উঠে। এটা ভীষণ ভালো রেজাল্ট দেয়। এই স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, গুরু দীক্ষা, এবং এই সময়টা যেটা চিত্ত ভ্রমণের একটা বিরাট যোগ তৈরি হবে। নতুন করে যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে তাদের জন্য অত্যন্ত ভালো। এখানে মন্ত্রতন্ত্র উপর বিরাট একটা আপনার আকর্ষণ বাড়বে অটোমেটিক। বিশেষ করে যাদের বৃহস্পতি রাহু দশা, তাদের তো অটোমেটিক এটা বাড়বে, এসে যাবে তাদের ভেতরই। অ্যাস্ট্রোলজি, মন্ত্রতন্ত্র, চ্যাটিং এর জন্য এই জায়গাটা ভীষণ ভালো। কর্মপতি মঙ্গল, কর্মের প্রফেশনের জায়গা ভালো, বিজনেসের ক্ষেত্রে আমি আবার বললাম, এবং কর্মের ক্ষেত্রে প্রথমেই বলেছি, কম্পিটিশন আসবে, প্রতিযোগিতা আসবে, কিন্তু জয়লাভ শেষ পর্যন্ত আপনারই হবে। ধৈর্য ধরতে হবে, পেশেন্স হারালে হবে না। কেন? আপনার মনে হতেই পারে না আর হচ্ছে না, থেমে থেমে যাচ্ছে, ভাগ্যস্থানে রাহু তো, এই ভাগ্যস্থানে শনিদেব তো, শনি তো খুব স্লো মুভিং প্ল্যানেট, স্লো করে দেয় সবকিছু। ভাগ্যের জায়গাটাকে স্লো করে দেবে, কিন্তু আপনাকে ভয় পেলে হবে না, কারণ আপনার কাজ কিন্তু হবেই, একটু ধৈর্য ধরলে সাকসেস আসবেই। আর সেটা সব থেকে ভালো কম্পিটিশনের জায়গা। আর এই কম্পিটিশন মানে আরেকটা কথা হচ্ছে চাকরি, ইন্টারভিউ, ইন্টারভিউ থেকে টাফ কম্পিটিশন কিছু নেই। তাই সেই ক্ষেত্রে আপনার জয়লাভ হবে অবশ্যই। ওভারঅল যে কর্কট রাশি, কর্কট লগ্নের এই গ্রহদের অবস্থান, সেটা কিন্তু 2025-এর শেষ পর্যন্ত ভালোই থাকছে ওভারঅল। বাকি যাদের দশা খারাপ, জন্মকুষ্ঠির যোগ খারাপ, জন্মকুষ্ঠিতে আর্থিক যোগ খারাপ, তাদের রেমেডি করা দরকার। যদি আপনার জন্ম ছকেই ধন যোগ নেই, দারিদ্র যোগ আছে, ঋণগ্রস্ত দশার যোগ আছে, তাহলে আপনি এর ভালো ফল পাবেন না। সেক্ষেত্রে আপনাকে রেমেডি বা উপায় অবশ্যই করতে হবে। যাই হোক, এই গেল সম্পূর্ণ আপনার ভিডিওটা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।